আচ্ছা, তুমি জাস্ট ইয়ারটা দিয়ে রেকর্ডটা অন করে রাখো, দেখবা এটা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি তোমার পিসিতে ওটা থেকে যাবে। হ্যাঁ, তো আজকে ডেট দিয়ে তুমি হচ্ছে জাস্ট গুগল ড্রাইভে আপ করে এটার লিঙ্কটা এই ক্লাসরুমে দিয়ে দিও, তাহলে সবাই দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ইস্যু। কিন্তু তাহলে তোমরা কিভাবে কাজ করবে আমার সাথে, তোমরা যদি কেউই পিসিতে না থাকো তাহলে তো বিপদ হয়ে গেল। তোমরা কাজগুলা করবা কিভাবে? এটা তো ল্যাবে তো সবার পিসিতে কানেক্টেড থাকা দরকার ছিল। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে দেখে যারা পিসিতে আছো তারা আমার সাথে সাথে কাজটা করো, কারণ এটা আসলে একটা স্যামুলটেনিয়াস ওয়ার্ক, যেটা তোমাকে সাথে সাথে করতে হবে, এরকমই মোটামুটি ব্যাপারটা। বাট তারপরেও যেহেতু নাই, তাহলে তো তাহলে আহ, অনেকেরই পিসি হয়তো করোনাকালীন সময় হয়তো বা বাড়িতে চলে যাওয়াতে পিসিটা সাথে নেই আর কি। তাহলে তোমাদের পিসি কিন্তু স্যার আমরা তাহলে স্যার করোনাকালীন সময় ক্লাসটা হচ্ছে আমরা দেখে নেই আর কি। স্যার রেকর্ডিংটা দেখে হয়তো বা পরবর্তীতে যোগাযোগ করে বাসায় বসে বসে করতে হবে আর কি স্যার। কিন্তু সেটা তো খুব একটা ভালো কাজ হবে না। এটা তো সেশনটা ইন্টারঅ্যাক্টিভ না হলে তোমাদের তো লার্নিং এর যে সেকশনটা সেটা তো হবে না। আহ, করো বুঝছো, কারণ আমার কতগুলা সেকশনে ভাগ করা আছে মার্কস, তার ভিতরে একটা সেকশন হচ্ছে সিস্টেম সেটআপ। তো এই লিনাক্স সিস্টেম সেটআপটাও এটার একটা অংশ। তো এটার ফার্স্ট ফেজ, এবং এরপরে আরো বেশ কিছু কাজকর্ম আছে যেগুলোতে পিসির অ্যাক্সেস ছাড়া হবে না। এবং তুমি সরাসরি করতে গেলে দেখবে যে বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করছে, তো আমি সাথে সাথে সেটা সলভ করে দিতে পারতাম। তো লার্নিং এর জন্য দরকার, আমি জানি না, যদি তোমাদের পারপাস লার্নিং হয়ে থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই পিসিটা কালেক্ট করো। ঠিক আছে? ওকে, এনিওয়ে আমি সেশনটা এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমত তাহলে স্যার কি আমরা নেক্সট ক্লাস থেকে এটা করবো নাকি, যে আমরা একটু প্রিপেয়ার হই, যে ডেস্কটপ নিয়ে বসি বা পিসি দিয়ে বসি ল্যাব ক্লাসে? উম, না, আজকে ক্লাসটা হবে কারণ এখানে বেশ কিছু সফটওয়্যার সেট আপ আছে। যদি তোমরা এই ভিডিও দেখে করতে না পারো, আজকেরটা হয়তো করা সম্ভব ভিডিওটা দেখে, কিন্তু পরের সেশন গুলো হয়তো দরকার হবে। ঠিক আছে? কারণ তুমি শুধু ভিডিও দেখে হবে না, কারণ কাজগুলো ইন্টারঅ্যাক্টিভ। তো তোমাকে কাজ করতে হবে, ফিডব্যাক দিতে হবে, কে কি করতেছো সেটা আমাকে দেখতে হবে, তা না হলে তো তোমার লার্নিং, তো তুমি তো পয়সা দিচ্ছ লার্নিং এর জন্য, তাই না? সেটা না হলে তো আমার ইনকামটা হালাল হবে না। তা এটা তো আমাকে দেখতে হবে যে তুমি আদৌ কিছু শিখছো কিনা। ঠিক আছে? তো সেখানে তো প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো যে যে পিসি বা মোবাইলে যদি তোমাদের ওরকম অ্যাক্সেস থাকে, যদি মোবাইল অত পাওয়ারফুল হয় না, পিসি বা ল্যাপটপ লিস্ট তোমরা অ্যাক্সেস করা ট্রাই করো। ঠিক আছে? আদারওয়াইজ অপারেটিং সিস্টেম কিন্তু টাফ হয়ে যাবে করা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ইয়েটা দেখাচ্ছি, আজকে জাস্ট সিস্টেম সেটআপ সেশন, কিন্তু এটাও দরকার ছিল কারণ এটাতে প্রচুর প্রবলেম হয়। তো ঠিক আছে, যদি এটা দেখে করতে পারো ভালো, না হলে পরের দিন আমরা এটা আবার হয়তো রিজিউম করতে হবে। আচ্ছা, দেখা যাক। তো প্রথমত আমি যেটা তোমাদের শর্টকাট ওয়ে যেটা, সেটা হচ্ছে যে এই যে কাজের জন্য আমরা দুটো ভাবে কাজটা করি। আহ, sorry, উম, wait, একটা হয়তো পারছি না। ঠিক আছে,
আচ্ছা, প্রথমত আমাদেরকে লিনাক্স যে জিনিসটা, সো তোমরা সবাই মোটামুটি অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত। আমি তোমাদের কাজের সুবিধার্থে উইন্ডোজে আসছি। এটাও একটা ভার্চুয়াল বক্স, তো তার ভিতরে চলছে। তো তার ভিতরে হচ্ছে এটা, এখানে আমি তোমাদেরকে একটা সেটআপ দিয়ে দেখাচ্ছি, যেহেতু ম্যাক্সিমামই তোমরা হচ্ছে উইন্ডোজ ইউজার। তো যারা পার্মানেন্টলি লিনাক্সে শিফট করবা না, এখানে লিনাক্সে পার্মানেন্টলি শিফট করার জন্য একটা মার্কস অ্যালোকেটেড আছে, ঠিক আছে, 10 মার্কস। সো ল্যাবে 10 মার্কস অ্যালোকেটেড থাকবে যারা টোটালি লিনাক্সে শিফট করবে আর কি। এটা আমি ফিজিক্যালি চেক করব যারা লিনাক্সে শিফট করছে। এই 10 মার্কস হচ্ছে শুধুমাত্র যারা টোটালি লিনাক্সে শিফট করবে। আর আরেকটা ব্যাপার, যারা মানে কেউ করবে না, তো যদি কেউ ইন কেস না করে তাদের জন্য যেটা অপশন সেটা হচ্ছে এই ভার্চুয়াল বক্স। দেখাচ্ছি তোমাদের সফটওয়্যারটা দরকার হবে, ঠিক আছে। এই সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজের ভিতরে এটাকে ইনস্টল দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ভার্চুয়াল বক্স 6.1 ভার্সন। এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এবং এর ভিতরে যে কোনো অপারেটিং সিস্টেমকে, মানে যেগুলা এটা সাপোর্ট করে সে সমস্ত অপারেটিং সিস্টেমকে ইনস্টল করা যায়, টেস্ট করা যায়। যতখানি সময় তোমার হার্ড ডিস্ক সাপোর্ট দিবে ততখানি সময় পর্যন্ত এটাকে এখানে ইনস্টল করার সুযোগ আছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আমি মনে হয় সবাই, সফটওয়্যার ডাউনলোড তো সবাই পারো, তাই না? ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আমাদের দরকার হবে। যেমন আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি। এই যে এটা, এটা সাইজটা হলো তোমার 105 এমবির মতো, কেমন? হ্যাঁ, না, 103 এমবি। তো এই 103 এমবি সাইজ হচ্ছে এই ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা, তো এটা তোমাদের দরকার হবে। আচ্ছা, আর যেটা দরকার হবে সেটা হলো একটা আইএসও ফাইল লাগবে, ঠিক আছে। আমি হচ্ছে উবুন্টু দেখাবো, কারণ হচ্ছে উবুন্টুটা মোটামুটি সব থেকে জনপ্রিয়, এবং আমার পিসিতেও আসলে উবুন্টু দেয়া ডেস্কটপ এডিশনের জন্য। উবুন্টু ছাড়া অন্য কোনোটা, উবুন্টু বাদে সরাসরি তোমরা লিনাক্স মিন্ট, সিনামন ভার্সন বা কেডি ভার্সন এই টাইপের ইউজ করতে পারো। মিন্টু অনেক জনপ্রিয়। তো এই দুটো মোটামুটি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য সব থেকে বেশি ইউজড হয়, এবং এটার অ্যাপ্লিকেশন ও ভ্যারাইটিস আছে, এবং এটা সাপোর্ট টিমও খুব অ্যাক্টিভ। সো যে কোনো প্রবলেম ট্রাবল শুটিং এর জন্য এটা একটা ভালো অপশন। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা উবুন্টু, তোমরা অনেকে হয়তো চিনো উবুন্টু। আমি একটু দেখাই, যেমন এই যে এটা উবুন্টু লেটেস্ট। হ্যাঁ, বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে কথা? জি স্যার। হ্যাঁ, আমরা উবুন্টু জি বোধহয় স্যার। অনেকের, হ্যাঁ, উবুন্টু বোধহয় অনেকেরই জানা আছে, তাই না? স্যার, তাই তো? রিড হেড ইউজ করা যাবে এখানে? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। তবে আমার মতে ডেস্কটপ ইউজ করাই ভালো। রেড হ্যাট তো প্রোপ্রাইটারি হয়ে যায়, আমরা আসলে প্রোপ্রাইটারিতে যাব না। তুমি বেটা সেন্টওএস ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, জি। হ্যাঁ, রেড হট প্রোপ্রাইটারি, আমি তো তোমাকে প্রোপ্রাইটারিটাতে বলতে পারি না, কারণ ওটা তো টাকা দিয়ে কিনতে হয়, তুমি তো এখন কিনতে পারবা না, সো এটা ইথিক্যাল হবে না। হ্যাঁ, তো সেই জন্য রেড হ্যাট আর সেন্টওএস একই জিনিস, শুধু এটার ওপেন সোর্স ভার্সন, ঠিক আছে। তো লার্নিং পারপাজে তোমরা সেন্টওএস ইউজ করতে পারো, একই সেম জিনিস। তো এটা এটা যে কোনো ভার্সন অ্যাভেলেবল। তুমি লিনাক্সে যেখানেই যাও মোটামুটি সবই একই। ব্যাক এন্ডে আমি যেহেতু কমান্ড শেখাবো এবং স্ক্রিপ্ট রান করাবো, এটা যে কোনো লিনাক্সে তোমার রান করবে, এটা সমস্যা নেই। আচ্ছা, তবে আমি রেকমেন্ডেশন থাকবে হচ্ছে, বা যারা স্টার্টারে আছো, ফুল টাইম অপারেটিং সিস্টেম হিসেবে রান করতে চাচ্ছ, তারা অবশ্যই হচ্ছে আইদার উবুন্টু অথবা হচ্ছে লিনাক্স মিন্ট। এই দুটো জনপ্রিয় এই হিসাবে আমি বললাম, এটা কাজ করা ইজি। এই লিনাক্স মিন্ট আর উবুন্টু একই জিনিস। তো সিনামন আছে, তারপর LMD4 আছে, বিভিন্ন রকম আছে। তো এটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা যদি একটু দেখো, এটার লেটেস্ট যে কেডি অ্যাপ্লিকেশন, এটা বেশ চমৎকার দেখতে আর কি। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে সিনামন এডিশনের ফুল ভিউটা। এটা এইরকম দেখতে আর কি, ঠিক আছে। তো এটার প্লাস এদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাও, মানে তোমার ইন্টারঅ্যাক্টিভ ইন্টারফেসটাও খুবই চমৎকার। ইউজার ইন্টারফেস যেটা আছে, মানে খুব নান্দনিক আর কি। সিনামন ভার্সন যেটা আছে এটা, এছাড়া মেট এডিশন আছে। এটা সম্ভবত ওই যে ব্ল্যাক টাইপ, একটু জাস্ট ডিফারেন্ট টাইপ অফ থিম আছে।
তো এরপরে এটা আমি ইউজ করি নাই অবশ্য, তোমরা ইউজ করে দেখতে পারো এটা কিরকম। যেমন এটা কি উলিনিয়া এক্সপিএস নাকি, তো এটা সেম জিনিস। তো আইদার এটা অথবা এটা। তো বেস্ট যেটা আছে আমি বলবো এখনকার সময় যেটা, সেটা হলো আর্ক বেসড লিনাক্স। হ্যাঁ, তো আর্ক লিনাক্স গুলা হচ্ছে যে এখনকার সময় সব থেকে মানে জনপ্রিয় আর কি। তো এর ভিতরে আর্ক বেসড লিনাক্স এর ভিতরে আমি আপাতত তোমাদেরকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যেমন মঞ্জারো, যেটা বেশ নাম করেছে। সো এটাকেও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, তো এখানে যেটা আছে এটা সাইজ অনেক কম, মানে ছোট, মানে iOS এর সাইজ ছোট, প্লাস হচ্ছে এখানে তোমার অনেক বেশি কন্ট্রোল থাকে। হ্যাঁ, তো যারা স্টার্টারে আছো তাদেরকে আমি বলবো না, শুরুতে তোমার একটু ইয়াতে হাত পাকায় নাও, লাইক উবুন্টু আর লিনাক্স মিন্টে, তারপরে তোমরা মঞ্জারোতে শিফট করো, বা আর্ক বেসড যে সমস্ত লিনাক্স আছে সেগুলোতে শিফট করো। এগুলা বেশ চমৎকার হয় এবং এটা লাইট ওয়েট এবং নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি ডিস্ট্রো সম্পর্কিত কথাবার্তা। যেমন এটা একটু লুকটা দেখে নাও যে কেমন হয় এগুলো দেখতে। সরি, এই যে দেখো এটা হচ্ছে এর লুক। হ্যাঁ, এটা স্যার খুবই এগুলো কি ভার্সন নাকি? বুঝি নাই। লিনাক্সের হ্যাঁ, ভার্সন কি এগুলো? নাম লিনাক্স এর ভার্সন, হ্যাঁ লিনাক্স আসলে অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, তো তুমি আসলে লিনাক্স কোটি কোটি লিনাক্স আছে, তুমি নিজের মতো করেও একটা লিনাক্স বানাইতে পারো। হ্যাঁ, কিভাবে বানাবা সেটা আমি একটু দেখাবো তোমাদের। আমরা দেখি সময় পেলে আমরা নিজেদের মতো করে একটা ভার্সন তৈরিও করব। যেমন এখানে একটু দেখো, লিনাক্স কার্নেল বলে একটা জিনিস আছে। তো কার্নেলটা একটু দেখো। হ্যাঁ, এটা হচ্ছে লিনাক্স কার্নেল আর্কাইভ। তো এখানে দেখো এই লিনাক্স কার্নেলের আর্কাইভে লেটেস্টটা আছে হচ্ছে 5.10.4। ঠিক আছে, এটা তোমরা দেখবা এই যে গিটে আছে kernel.org, এখান থেকে তোমরা এই ডিস্ট্রোটা ডাউনলোড করে নিতে পারবা এবং করে তুমি তোমার নামে একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করে দিতে পারো। এটা হচ্ছে লিনাক্সের বেস কার্নেল, এই যে kernel.org। কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের সেই সমস্ত কোড যেটা দিয়ে অপারেটিং সিস্টেমটা রান করে আর কি, একদম বেস অপারেটিং সিস্টেম। তো এই লিনাক্সের উপর বেস করে তোমার অ্যান্ড্রয়েড তৈরি হয়েছে। এই লিনাক্সের উপর বেস করে তোমরা ইভেন জানো কিনা জানি না, ইভেন মাইক্রোসফট তাদের সার্ভারে লিনাক্স সার্ভার ইউজ করতো। ঠিক আছে, উইন্ডোজ সার্ভার তো আছেই, কিন্তু তারা তাদের সার্ভারে লিনাক্স ইউজ করে আর কি। তুমি নাসা যাও, যেখানে যাও, প্রত্যেকটা জায়গায় সব অপারেটিং সিস্টেম গুলো চলে হচ্ছে এই লিনাক্স এর উপর বেস করে। স্যার, তো হ্যাঁ, বলো। আমরা হচ্ছে উইন্ডোজ ছেড়ে হচ্ছে কেন লিনাক্স উবুন্টু কেন ইউজ করবো? এটার ফ্যাসিলিটিস কি আসলে? ওহো, তুমি উইন্ডোজ কেন ইউজ করবা সেটাই তো আমার প্রশ্ন। তার কারণ হলো, লিনাক্স কেন ইউজ করবো প্রথম সেটাই কথা, প্রশ্ন। হ্যাঁ এটার জন্য একটু হিস্ট্রি জানা জরুরি এবং সেই হিস্ট্রিটা তো আমাদেরকে বলা হয় নাই। হিস্ট্রিটা হলো এটা, এই তোমরা যদি একটু দেখো, আমি একটু দেখাচ্ছি, এই ভদ্রলোক এখনো বেঁচে আছে। আহ, আমি তোমাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে লিনাক্স এর লোগো। হ্যাঁ, এই যে ব্যক্তিটা দেখছো, এই যে লিনাস ট্রাভার্স, ইনি প্রথম হচ্ছে তোমার এই লিনাক্স কার্নেলটা উনি ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, তো এটা কি রকম ছিল, উনি হচ্ছে সম্ভবত 1991 বা এরকম সময় উনি হচ্ছে এই যে লিনাস ট্রাভালডাস, উনি হচ্ছে প্রথম এই এই কার্নেলটা, মানে একটা জেনারেল পাবলিক লাইসেন্স, হ্যাঁ এই GNU বলে, এই GNU প্রজেক্টের আন্ডারে হচ্ছে এই ফ্রি সফটওয়্যার, হ্যাঁ ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন একটা আছে রিচার্ড স্টলম্যানের তৈরি। তো ব্যাপারটা হলো যে সফটওয়্যার কেন, এই যে দেখো ওনার একটা মুভমেন্ট আছে যে রিচার্ড স্টলম্যানের, হ্যাঁ ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। এটার সব থেকে বড় দুটো রিপোজিটরি, একটা তোমরা দেখবা গিট হ্যাব, আর একটা আছে সোর্স ফোর্স। সোর্স ফোর্স, এখানে দেখবা যে ফ্রি সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার পাওয়া যায়, যে কেউ তোমরা নামায় নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। তো ব্যাপারটা হলো যে মনে করো অপারেটিং সিস্টেমের একটু দাম আছে ভালোই। হ্যাঁ, আর অপারেটিং সিস্টেম যেমন ধরো উইন্ডোজে চাইলে আমি এই মেনুটা কিভাবে তৈরি হয়েছে এটা কিন্তু চেঞ্জ করার উপায় নাই। তুমি কি এটা চেঞ্জ করতে পারবা কখনো? এই যে এটা না চেঞ্জ স্যার, করার উপায় আছে না? এটা কোন কোডের মাধ্যমে লেখা হয়েছে সেটা কি তুমি জানো?
বা তুমি এখানে যে ধরো আমি যে সার্চ করতেছি বা ধরো কিছু একটা লিখলাম, এটা তো মাইক্রোসফটের কাছে চলে যাচ্ছে, তাই না? আমি যাই করতেছি কিনা, তো মাইক্রোসফট তো এটা ট্র্যাক করতে পারতেছে। তো সমস্যা হলো যে আমি এমন একটা অপারেটিং সিস্টেম চাচ্ছি যেখানে আমার সুপ্রিম অথরিটি থাকবে, এবং এই অপারেটিং সিস্টেমের কোডে কোথায় কি আছে, আমি ধরো তুমি নতুন একটা ভার্সন আপলোড হলো, তুমি কি করবা? তোমাকে তো ওই আবার ওই উইন্ডোজ নতুনটা নিতে হবে, তাই না? ধরো উইন্ডোজ 12 আসলো, তো তোমাকে আবার এটা পয়সা দিয়ে কিনতে হবে। আমরা আমাদের দেশে যদিও পাইরেটেড সফটওয়্যার ইউজ করি, তোমরা যারা উইন্ডোজ 10 চালাচ্ছ তারা তো জানো যে কি প্রবলেম করতেছে এটা। প্রায় আপডেট নেয়, বন্ধ হয়ে যায়, অনেক সফটওয়্যার চালানো যাচ্ছে না, তাই না? এরকম সমস্যা আছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু লিনাক্সে তো এই সমস্যা নেই, যখনই আপডেট হয়ে যাবে সাথে সাথে তুমি ফ্রিতেই পেয়ে যাবে। ইভেন এই উইন্ডোজ চালানোর জন্য তোমার 4 জিবি র্যাম দরকার হবে, কিন্তু লিনাক্স দেখা গেছে খুব পুরানো একটা সিস্টেমেও খুব আপডেটেড লিনাক্স তুমি চালাতে পারতেছো। মানে পুরো কথা হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে এবং তার পুরো জিনিসটা, তার পুরো কন্টেন্টটাকে তুমি যদি কন্ট্রোল করতে চাও, র্যাম প্রসেসর থেকে শুরু করে সবকিছু, তাহলে তোমাকে অবশ্যই লিনাক্সে যাইতে হবে। এবং এখানে স্বাধীনতা অনেক বেশি, প্লাস হলো যে এটা সব থেকে বড় কথা, এটা ফ্রি, ঠিক আছে? এবং সারা পৃথিবীর কমিউনিটি মিলে তারা এইটাকে ডেভেলপ করে, এবং লিনাক্স এর মতো এমন ডাইভার্সিভ অপারেটিং সিস্টেম পৃথিবীতে আর তৈরি হয়নি। এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ যারা হচ্ছে টেকনিক্যাল লাইনের না, তারা যাতে ক্লিক করে ফিক্স করে কাজ করতে পারে। বাট টেকনিক্যাল লাইনে যারা আছে তাদেরকে তো অপারেটিং সিস্টেমকে এক্সপ্লোর করতে হবে, সেটাকে মডিফাই করতে হবে, তার পুরা রিসোর্স গুলো জানতে হবে যে কোথায় কি আছে। তো সেটা তো উইন্ডোজ তো তোমাকে সোর্স কোড দেখতে দিবে না, যে এটা কিভাবে তৈরি হয়েছে সেটা কি তোমাকে দেখতে দিবে, যে এই কোড গুলা কি, এটার এই যে অপারেটিং সিস্টেম, এটাও তো একটা কোড, তাই না? এই যে উইন্ডোজটা দেখতেছো, এটা তো একটা কোডিং নাকি, তাই না? জি এই স্যার। এই কোড কি দেখা যায়, সোর্স কোড? স্যার। আচ্ছা, দেখেছো কখনো উইন্ডোজের কোড দেখেছো? কেউ না কি দেখেছে? না স্যার। না, এটা কাউকে দেখতে দেয় না, কারণ এটা হাইড করা, তুমি শুধু এন্ডার ইউজার ভার্সন দেখছো। বাট লিনাক্সে তুমি যাও, ওখানে পুরো কোড ওপেন, তুমি যা খুশি তাই করতে পারতেছো। প্লাস হলো যে এটা আপডেটেবল, যে কোনো সময় আপডেট করা যাচ্ছে, নতুন নতুন প্যাচ আনা যাচ্ছে, নিজে যা চাও সেভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবা। যেমন আমি তোমাদেরকে আমার উবুন্টু ভার্সনটা দেখাবো, এটা দেখে তুমি বুঝতেই পারবা না যে এটা আসলে উবুন্টু, ঠিক আছে? আমি ওটাকে আমার মতো করে কাস্টমাইজ করে নিছি। তো এটা শুধু ইয়া না, যে কোনো কিছুর উপরে কন্ট্রোল আনা যায় আর কি। হ্যাঁ, আর তারপরে সব থেকে বড় কথা, এখানে আমাকে নজরদারি করার কেউ নাই, এবং আমি এটা হচ্ছে ভাইরাস ফ্রি, আপডেটের ঝামেলা নেই। আপডেট বলতে যে আমাকে প্যাচ লাগতেছে না, বা পাইরেটেড করতে হচ্ছে না। আর তারপরে হচ্ছে যে আমি অপারেটিং সিস্টেমের ফুল ইউজটা করতে পারতেছি, তো আমার নলেজটাকে আমি কাজে লাগাইতে পারতেছি, এবং আমি একটা বোরিং অপারেটিং সিস্টেমকে একটা ডাইনামিক অপারেটিং সিস্টেমে রূপান্তর করতেছি। আর শুধু এইটা না, এটার নানা রকম ভার্সন আছে, তোমরা দেখবা যে রাজবেরি পাই বলে একটা ভার্সন আছে, দেখছো তো? এটা রাজবেরি ওএস, নাম শুনছো? রাজবেরি পাইয়ের নাম শুনছো? না স্যার। রাজবেরি পাইয়ের নাম শোনো নাই? আচ্ছা, রাজবেরি পাই হচ্ছে যে ওরা একটা ছোট প্রজেক্ট, এটা খুবই ছোট একটা কম্পিউটার, আমি একটু দেখাই তোমাদেরকে। তোমাদের তো আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে আমাকে বোধহয় আর একটু নিচে নেমে যাইতে হবে। রাজবেরি পাই, এটা আগে একটু দেখো যে জিনিসটা কি আর কি। এটা হলো রাজবেরি পাই, বুঝছো? এটা হচ্ছে একটা কম্পিউটার, বুঝছো? এটা ফুললি ফাংশনাল একটা কম্পিউটার, কিন্তু এটা সাইজ অনেক ছোট। হ্যাঁ, এই যে খুবই ছোট, এই যে দেখতেই পাচ্ছ, মানে জাস্ট একটা বোর্ড, ছোট একটা বোর্ড। তো এর ভিতরে সবই আছে, দেখো এটা সব থেকে বড় যে জায়গাগুলো সেটা হচ্ছে ইউএসবি পোর্ট আর হচ্ছে তোমার ল্যান কেবল। এ বাদে এই বোর্ডটা খুবই ছোট একটা জিনিস, এবং এটা তুমি $50 বা $40 $35 তুমি হচ্ছে এটা কিনতে পারো। এখন তোমার এমন একটা সিস্টেম ডিজাইন করতেছো যেখানে তোমার এত বড় কম্পিউটার দরকার নেই, এখানে যা আছে এটা দিয়ে চলা সম্ভব, যেখানে 1 জিবি র্যাম আছে, এটা যে প্রসেসিং পাওয়ার আছে তা দিয়ে হয়ে যাবে। তো তখন তারা কি করে, ছোট ছোট কম্পিউটার হিসেবে এটাকে ইউজ করে। তো এর ভিতরে লিনাক্স অপারেটিং সিস্টেম দেয়া আছে, ঠিক আছে? তো লিনাক্সের ডাইভার্সিফাইড ইউজ আছে, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। তোমাদের কেউই কি লিনাক্স চালাও না? এটা খুবই উইয়ার্ড ব্যাপার, আমি তো এরকমটা দেখি নাই কখনো। তোমরা কি আদৌ কম্পিউটার সায়েন্স পড়তেছো তো না?
শিওর তো? জি স্যার, শিওর। স্যার আমি রেডিয়াস সার্ভার ইউজ করছি স্যার। রেডিয়াস সার্ভার ইউজ করতেছো? GUI শুধু গ্রাফিক্যালি Ubuntu ইউজ করছিলাম, বাট Ubuntu সার্ভার টার্ভার রিলেটেড কিছু জানি না। বাট রিলেটেড আচ্ছা আচ্ছা। করছিলাম আমার IBSS প্রেমিস থেকে, এরপর কিছুদিন ইউজ করছিলাম আর ভার্চুয়ালি। হ্যাঁ না ঠিক আছে। কয়েকটা জিনিস আসলে জানা জরুরি, যেমন ধরো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাগুলো, বেসিক সার্ভার সেটআপ, হ্যাঁ, যেমন তোমার এই যে আমাদের সিম্পল মেইল সার্ভার অথবা ওই যে রেডিয়াস সার্ভার করলো, ইমেইল সার্ভার আছে, টেলনেট আছে, তারপরে ডিএসসিপি আছে, এই সমস্ত সার্ভার, ওয়েব সার্ভার গুলা, ঠিক আছে। তো এই সার্ভার গুলো আসলে কিভাবে কাজ করে, কিছু আছে সাম্বা, এই সমস্ত সার্ভার গুলো আসলে নিজেদের সেটআপ করে দেখতে হবে যে সার্ভারটা কি, সার্ভার কিভাবে অ্যাক্সেস করে, হ্যাঁ। তারপরে এই সমস্ত বেসিক জিনিসপত্রগুলা আমাকে কেউ যদি বুঝতে না পারো, আমি আসলে ধরে নিছিলাম যে তোমরা কিছু বেসিক জিনিস জানো, এই জন্য আমি একটু পরের থেকে শুরু করছিলাম। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে আগে থেকে বলবা, তাহলে আমি আরেকটু মানে ব্যাকে গিয়ে এটাকে আলোচনা করব। কিন্তু এই টেকনিক্যাল নলেজ ছাড়া তুমি কিন্তু প্রথমেই ভাইভাতে কুপকাত হয়ে যাবা, ঠিক আছে। যে এই বেসিক গুলা যদি না জানা থাকে তাহলে কিন্তু বিপদ। তো এই কোর্সটা বোধহয় তোমাদের জন্য একটু সিগনিফিকেন্ট হবে, হ্যাঁ, যারা শিখতে চাও আর কি। আমি চেষ্টা করব অন্তত বেসিকটা জানানোর জন্য। হ্যাঁ কবির, কিছু বলছো? কবির কি আমাকে বুঝতে একদম পারো? বেসিক থেকে শুরু করলে খুব ভালো হয়। আমার মনে হয় যে আমাদের যেগুলো স্টুডেন্টস মনে হয় যে 2 ইয়ার্স হতে পারে লিনাক্স ইউজ করতে পারে, ম্যাক্সিমাম মনে হয় যে হুম ঠিক আছে কবির, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি সেটা বোধহয় বুঝতে পারলাম। হয়তো আরো অনেকে হয়তো জয়েন করে না, ওদের ভিতরে হয়তো আছে, শুরু থেকে কিন্তু করলে এনিওয়ে ভালো হবে তারপরেও বুঝি নাই স্যার, মাহফুজ, শুরু আবার থেকেই একটু বলো। শুরু করলে ভালো হবে স্যার, একেবারে বেসিক থেকে। হ্যাঁ আমি শুরু থেকে দেখাচ্ছি, এটা আসলে জেনারেলাইজড আলোচনা ছিল, তো এগুলা তোমাদের তাহলে বুঝতে বোধহয় একটু দেরি জি হবে। স্যার। আমি আগে একটু দেখাই যে লিনাক্সটা কি। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু নিজেদের ইউজ করতে হবে, হ্যাঁ। আমি এখানে দেখাই দিব, সেট আপ করে দিব, বাট এটা এক্সপ্লোর করা, প্র্যাকটিস করা, অভ্যস্ত হওয়া, এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে। জি স্যার। আমি লিনাক্স চালাই 2012 সাল থেকে, এরপর থেকে আমি উইন্ডোজ আমার ব্যাকআপ হিসেবে থাকে, কিন্তু আমি কখনো উইন্ডোজে আসি না আর কি, যে জাস্ট স্টুডেন্টদের দেখানোর জন্য জাস্ট আসা হয়েছে এই। তো উইন্ডোজ আমার ইউজ করা হয় না আর কি, তো আর দরকারও নাই। আর তোমরা ম্যাক্সিমাম সময় চালাও হচ্ছে ফেসবুক আর ইউটিউব, তো সেই জন্য উইন্ডোজে চালাও আর ইয়াতে চালাও, সবই তো একই, সব সফটওয়্যার অ্যাভেলেবেল। আমি দেখাই দিব অবশ্য, সমস্যা নেই। তো তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে নেক্সট দিন থেকে একটু পিসি অ্যাক্সেস করবা, হ্যাঁ, যাতে আমার সাথে সাথে এগুলা দেখতে পারো, কারণ এটা খুবই জরুরি, হ্যাঁ, একদম বেসিক। আচ্ছা ওকে, এনিওয়ে তো আমরা দেখো এই সফটওয়্যারটা নিলাম, আমরা আচ্ছা লিনাক্সে আমি পরে, কে যেন জিজ্ঞেস করছিল যে কেন লিনাক্স ইউজ করব, এটা তোমার আরো পরে আমি আরো ডিটেলস বলবো, যেহেতু তোমরা এখন বললে সবকিছু বুঝতে পারবা না। আগে আমরা এটা ইউজ করা শুরু করি, তারপর বুঝতে পারবো আস্তে আস্তে, হ্যাঁ। তো আমি একটু আসি। আচ্ছা এখানে দেখো, উবুন্টুতে আসো, আমি যেহেতু উবুন্টুতে করাবো, উবুন্টু অথবা লিনাক্স মিন্ট অথবা আর্ক লিনাক্স মঞ্জারো, যেটা তোমরা নাও। আপাতত আমি উবুন্টুতে স্টিক থাকি, কারণ এটা ইউজ করাটা ইজিয়ার। তো এখানে দেখো আমি ডাউনলোডসে যাচ্ছি, ডাউনলোডসে গেলে তোমরা দেখবা যে এখানে কয়েকটা ভার্সন আছে উবুন্টুর। আমি তোমাদের রেকমেন্ড করবো এই যে 20.04 LTS যেটা আছে, এটাকে নেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে একটা লং টার্ম সাপোর্ট ভার্সন। এছাড়া লং টার্ম সাপোর্ট বাদে এটার লেটেস্ট একটা আছে 20.10। এর বাদে উবুন্টু আইওটি আছে, তোমরা আইওটি সম্পর্কে তো জানো না, এই যে ইন্টারনেট অফ থিংস, দেখো এটা সাপোর্ট করতেছে রাসবেরি পাই 2, 3 আর 4, এগুলাতেও ছোটখাটো সিস্টেমে এটাকে ইনস্টল করতে পারবে। এর বাদে ক্লাউডের জন্য আছে। তো এগুলো আমাদের পরে আরো অনেক ভার্সন আছে আসলে অপারেটিং সিস্টেমের। তো আমরা বেসিক্যালি এটাতে যাব 20.04 LTS। আচ্ছা এটা বেসিক্যালি ফ্রি এবং উবুন্টু ফাউন্ডেশন এটাকে চালায়। এটার সাইজ হলো 2.59 জিবি। তো আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি, সো আমি আর ডাউনলোডে যাচ্ছি না। সো এটা জাস্ট ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি সবাই ডাউনলোড করতে পারবো, তাই তো? এই আইওএসটা ডাউনলোড করে নিতে হবে, হ্যাঁ। তো এটা সাইজ হবে প্রায় তোমার 2.5 জিবির মতো সাইজ এই। আর যদি তোমরা মঞ্জারোতে যাও অথবা আর বেস্টে যাও, তখন দেখবে ওটা সাইজ অনেক কম, 200, 300 বা 500 এরকম হবে, 500 এমবির মতো। এখানে ম্যাক্সিমামই হচ্ছে ড্রাইভার। তো ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেলে, আমি তোমার ডাউনলোড হওয়ার পরে এখানে ওরা একটু
কন্ট্রিবিউট করতে বলে, বাট তুমি ইগনোর করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আমরা পরে দিয়ে দিব, হ্যাঁ। সো দিও কোনো এক কালে, হ্যাঁ। এটা যেহেতু মানে একটা ওপেন ফ্রি ভার্সন এবং এরা হচ্ছে ফাউন্ডেশন দিয়ে চলে, তো যখন তোমার পয়সা কড়ি হবে উবুন্টু দিয়ে তুমি যখন ইনকাম করবো তখন মাঝে মাঝে তাদের কিছু ডোনেশন দিও, তাদের ডেভেলপমেন্টে সুবিধা হবে ওদের। আচ্ছা, তাহলে এই দুটো সফটওয়্যার, আমাদের দুটো জিনিস আমাদেরকে লাগলো, একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্স আর আরেকটা হচ্ছে আমাদের এই লিনাক্স বা উবুন্টুর আইওএসও ফাইল। এই আইওএসওটা হচ্ছে একটা ডিক্স ইমেজ, তোমরা ছোটবেলায় যে দেখছো না আমরা যে ডিক্স দিয়ে করতাম, ইনস্টল করতাম, ওইটারই হচ্ছে একটা সফট কপি আর কি, হ্যাঁ, ইমেজ ভার্সন। তো আমি এখন আসি যে প্রথমে তোমরা হচ্ছে যে ভার্চুয়াল বক্স যেটা আছে, আচ্ছা একটা ব্যাপার দেখে নিবা, যেন ভার্চুয়াল বক্স যেটা নামাচ্ছ সেটা তোমার উইন্ডোজ বা পিসি যেটা আছে, এই পিসি কত বিটের সেটা একটু দেখে নিবা। যেমন এখানে দেখো আমার এখানে যেটা আছে 64 বিট। 64 বিটের। তো তুমি যে সফটওয়্যারটা ইউজ করবা সেটা অবশ্যই 64 বিটের, এবং যে আইএসওটা নামাবা সেটাও যেন 64 বিটের হয়, কেমন? আদারওয়াইজ কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা ভার্চুয়াল বক্স ইউজ করতে হলে এটা কিন্তু কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার, ঠিক আছে? তো আমি রেকমেন্ড করবো লিস্ট 8 জিবি র্যাম যাদের আছে বা 6 জিবি র্যাম যাদের আছে তারা ইউজ করবা। আর ইদানিং কালে যাদের রাইজেন এর প্রসেসর আছে অথবা ইন্টেল কোর i3 বা আপার ভার্সন আছে, তাদের জন্য এটা সুবিধা হবে, হ্যাঁ। হার্ড ডিস্কে লিস্ট 20 জিবি ফাঁকা স্টোরেজ লাগবে, হার্ড ডিস্ক অথবা এনভিএমই, যেমন আমার এখানে আসলে এনভিএমই আছে। স্যার মিনিমাম কত জিবি র্যাম লাগবে? মিনিমাম এটা কোনো ইয়া নেই, মিনিমাম 4 জিবি তে হয় ডেস্কটপে, হ্যাঁ 4 জিবি তে হয়ে যাবে, বাট ল্যাপটপে তোমার হচ্ছে 4 জিবি তে একটু কষ্ট হয়ে যাবে, হ্যাঁ। তো আমি যেমন দেখো আমি ইউজ করতেছি হলো 16 জিবি র্যাম, হ্যাঁ। 2 জিবি তে হবে না? 2 জিবি তে হবে না, 2 জিবি তে হবে না, তো স্যার কারণ এই সফটওয়্যারটা একটু মানে এইটা তুমি বুঝতে পারছো যে একটা অপারেটিং সিস্টেমের ভিতর আরেকটা অপারেটিং সিস্টেম চলবে ফুললি, হ্যাঁ। তো সেটা তোমার অ্যাকচুয়াল ফিজিক্যাল রিসোর্স ইউজ করবে, মানে তোমার 2 জিবি র্যাম থাকলে 1 জিবি ওর কাছে চলে যায়, তো তখন তোমার মেশিন খুব কাঁপাকাঁপি শুরু করবে, হ্যাঁ, চলবে না ঠিক মতো। তো এই কোর্সটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমরা তোমাদের মেশিনটাকে একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যাব তার পাওয়ার। তো সেই ক্ষেত্রে তোমাকে এগুলা জন্য তোমাকে করতে হবে। আমি তোমাদের খুব সহজ রেকমেন্ডেশন দিতে পারি, সেটা হচ্ছে যাদের সিস্টেমে মনে করো 2 জিবি র্যাম আছে, তোমরা একটু এই যে কি যেন বলে এই এলিফ্যান্ট রোডে একটু ঘোরাঘুরি করতে পারো, ওরা ওখানে খুব কম দামে হচ্ছে এইগুলা সেল করে। অনেকের হয়তো কোর i3 আছে, তুমি কিন্তু ওটা বিক্রি দিয়ে খুব সহজেই একটা বাল্ক প্রসেসর লাইক কোর i5 লাগাই নিতে পারো, খুব বেশি দামও পড়বে না। তো অনেকেই বিক্রি করে দেয়, হ্যাঁ। তো আমি যেমন আমার পুরান পিসিটা আপগ্রেড করলাম, তো আমি কিছু কিছু জিনিসপত্র ওখানে বিক্রি করে দিছি, ঠিক আছে? এবং ওখান থেকে কিনছিও, হ্যাঁ, রিপেয়ার বা এই টাইপের জিনিসপত্র পাওয়া যায়। তো পট্টিতে ঘোরাঘুরি করলে তুমি অনেক কিছু করতে পারবা, হ্যাঁ। স্যার তো 4GB এটা RAM তোমাদের জন্য সাপোর্ট করবে? 4GB করবে, হ্যাঁ, সমস্যা নেই। 4GB যদি ডেস্কটপে চালাও চলবে, সমস্যা নেই, ল্যাপটপ হ্যাঁ। কিন্তু স্যার, তোমাকে একটু স্যার ল্যাপটপে ল্যাপটপে একটু প্রবলেম হতে পারে, বাট যদি তোমার এক্সটার্নাল কোনো প্রোগ্রামের সমস্যা না থাকে তাহলে চলবে, কিন্তু একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে? স্যার ল্যাপটপ তো স্যার মানে 2 জিবি স্যার। হ্যাঁ 2GB হলে তো চলবে না, ঠিক আছে? এটা তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, তুমি আর 2GB অ্যাড করে নাও। আর এখনকার সময় 2GB র্যাম দিয়ে তো চালাচ্ছ কিভাবে? স্যার তুমি এটা বাকি স্যার কাজ কিভাবে করো? আমি ওটা ঠিক করতে গেছিলাম স্যার, 2 জিবি স্যার চুরি করে রেখে দিছে স্যার। 4 জিবি র্যাম ছিল স্যার। সে কি কথা? তুমি যে ধরো না ওদের। স্যার এটা ফাটাবে বলছিল, আজ পর্যন্ত আমি গাজীপুর থাকি আর পাঠাই না। ওইটা পাঠাইছে বলছে, এখন কুরিয়ারে পাঠাইছে বলছে, কিন্তু কুরিয়ারে গিয়ে দেখি এখানে নাই নাই। এখন আর ধরলে বলবো আমি তো পাঠাই দিছি বলবো এটা। সে কি কথা? না এরকম তো করে না সাধারণত। তো তুমি বোধহয় এমন জায়গায় গেছো, একটু পরিচিত ইয়াতে যাইতে হবে। যাই হোক, তুমি 2GB র্যাম এক্সট্রা লাগাই নিও। 2GB র্যামের দাম তো এখন অনেক কম, তুমি ওইটা 2GB অ্যাড করে নিও, জি স্যার। তাহলে তো তুমি কাজ করতে পারবা না, ঠিক আছে? 2GB বা আমি বলবো 4GB, 2GB এর যা দাম 4GB এর সেম। 4GB একটা দেখো স্টিক লাগাইতে পারো কিনা, তাহলে তোমার কাজে সুবিধা হবে, ঠিক আছে? আর যাদের হার্ড ডিস্ক আছে আমি বলবো যে হার্ড ডিস্কের বদলে এনভিএমই টা ইউজ করতে, হ্যাঁ।
তো যেমন আমার এখানে দেখো আমি 500 জিবি স্যামসাং ইউজ করতেছি এনভিএমই ইভো 970। এটার প্রায় হার্ড ডিস্কের থেকে প্রায় 3500 গুণ বেশি ফাস্ট। ঠিক আছে, তো এটা সিস্টেমটা খুব ফাস্ট আর কাজ করে আর কি। হ্যাঁ, যেমন প্রসেসরও আমি একটু আপডেট করে নিছি। ঠিক আছে, যেমন এই যে Ryzen 5 3600X6 কোর প্রসেসর, এটা টার্বো বুস্ট স্পিড হচ্ছে 4.5 গিগাহার্টজ পর্যন্ত, বেজ স্পিডই হলো 3.8 গিগাহার্টজ। তারপর 12 থ্রেড আছে। তো সিস্টেম যদি ভালো না হয় তাহলে তুমি কাজ করে মজা পাবা না আর কি। ঠিক আছে, তো আমি সিস্টেমটা একটু আপগ্রেড করে নিছি। তো তোমরা চেষ্টা করবা আর কি, আস্তে আস্তে, একবারে করার দরকার নেই, আস্তে আস্তে করবা আর কি। কিন্তু পিসি ভালো না হলে তুমি আসলে কাজ করে মজা পাবা না। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আসসালামু আলাইকুম মিনিমাম, স্যার। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, হার্ড ডিস্কের পরিবর্তে আপনি কি ইউজ করতে বললেন, একটু যদি আরেকবার বলতেন। এই যে এটা ইউজ করবা এএমডি এনভিএমই। হ্যাঁ, M.2 যদি সাপোর্ট করবো, অথবা SATA, এই যে এটা আছে যেগুলা। এখন তো হার্ড ডিস্ক আর ইউজ হয় না, হার্ড ডিস্ক তো প্রায় উঠেই যাচ্ছে আর কি। হার্ড ডিস্কের জায়গায় এটা এসএসডির পরে হচ্ছে তোমার SATAর পরে হচ্ছে এনভিএমই। এটা হচ্ছে সব থেকে ফাস্টার ইভো 570 970 ইভো প্লাস। এটা রিড রাইট স্পিড প্রায় 3500 3400 আর কি। তো এটা তোমরা যদি ইউজ করো, এটা অবশ্য মাদারবোর্ডে সাপোর্ট থাকতে হয়। এনভিএমই না হলে SATA এনভিএমই ইউজ করবা, তাহলে ফাস্টার হবে। তো এটা যে কেন বললাম, কারণ ভার্চুয়াল বক্স ইউজ করলে তোমার সরাসরি রিসোর্স টানবে। এখন আমি দেখাচ্ছি, তো আমার মনে হয় আগে জিনিসটা দেখো না, তারপরে আমি এগুলার ডেসক্রিপশন দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো তোমরা শুধু দেখে নিবা যে 64 বিটের কি আছে কিনা, 4 জিবি মিনিমাম লাগবে। আর কার যদি কোর টু ডুও বা ডুয়েল কোরের কম থাকে প্রসেসর, হ্যাঁ, তাহলে তার এটা ইনস্টল করা ঠিক হবে না। ঠিক আছে, কারণ এটা প্রচুর পরিমাণে রিসোর্স টানবে। আচ্ছা, ঠিক আছে, তার জন্য একটা রেকমেন্ডেশন আছে, তুমি সরাসরি ফিজিক্যাল মেশিনে এটা সেটআপ দিবা। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। মানে ডুয়েল বুট করবা আর কি, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, আমি তাহলে দেখো, আমি যে এখানে আইএসওটা নামায় রাখছি উবুন্টুর, আর হচ্ছে আমাদের যে আগে ইয়াটা আছে, এটা এটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রান দিচ্ছি। এটা সেটআপ প্রসিডিউরে একটু দেখবা যে ইয়া আছে। আমি আসলে জানি না এটা কত বিটের ভার্সন, এটা একটা প্রবলেম। হোপফুলি এটা এখন সবই 64, সো হোপফুলি এটা ঠিক আছে। এটা যা যা আছে এটা জাস্ট সবকিছুই, হ্যাঁ, ওরা একটা নেটওয়ার্ক ইন্টারফেস তৈরি করবে, তো সরাসরি হচ্ছে যে নেটওয়ার্কটাকেও সে কানেক্ট করবে। আচ্ছা, এটা বোধহয় এরাকালের কিছু থার্ড পার্টি সফটওয়্যারটার দরকার হবে, লাইক ইউএসবি, এই সমস্ত জিনিস। তোমাদের একটু সময় লাগবে এটা সেটআপ দিতে। ঠিক আছে, আমার জন্য হয়তো একটু ফাস্টার যাচ্ছে, তোমাদের দেখানোর সুবিধার্থে আমার এটা ভালো হবে। তো তোমাদের এটা মোটামুটি ধরো 5 মিনিটস অ্যারাউন্ড এরকম লেগে যাবে আর কি। হ্যাঁ, যাদের জেনারেল পিসি আছে তাদের। আচ্ছা, এই জন্য আমি টাইমিংটা একটু ইয়া করে দিলাম আর কি। তোমাদের একটু দেরি হলে ভয় পাওয়ার কিছু নাই, এটা মেশিনের এই স্পিডের জন্য হবে। আচ্ছা, এখন দেখো আমি নতুন কয় একটা মিনিট লাগবে স্যার? ভার্চুয়াল মেশিন তৈরি করব। অ্যারাউন্ড 3-4 মিনিট, 5 মিনিট এরকম লাগবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আমি একটা নতুন মেশিন নিচ্ছি। দেখো, আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, এটা দেখো, আমি এটার নাম দিলাম, তোমাদের ব্যাচ নাম্বার কত, E72 তাই না? হ্যাঁ, এখান থেকে দেখো আমি হচ্ছে যে লিনাক্স সিলেক্ট করে দিব। আর এখান থেকে দেখো উবুন্টু আছে, উবুন্টু 64 বিট, এটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি ক্রিয়েট করব আর কি। প্রথমে একটা নাম দিলাম, আর এরপরে আমি কি করলাম, টাইপটা সিলেক্ট করলাম, কোন টাইপের অপারেটিং সিস্টেম। এখানে নানা রকম আছে, হ্যাঁ, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, সোলারিস, বিএসডি, আইবিএম, ম্যাক ওএস, আদার্স, হ্যাঁ, অনেক রকম আছে অপারেটিং সিস্টেম হয়। আমরা লিনাক্স নিয়ে কাজ করব। আর আপাতত আমি উবুন্টু দিচ্ছি। উবুন্টু বাদেও অনেক আছে, যে রেড হ্যাট আছে, ওপেনসুসে আছে, তারপরে আদার্স আরো অনেক কিছু আছে। হ্যাঁ, ম্যান্ড্রিভা আছে, জেনেরো আছে, ফেডেরা আছে, সেন্টোস আছে, হ্যাঁ, এরকম আরো অনেক, ডেবিয়ান বেসড আছে, আর্ক লিনাক্স আছে, এইসব আছে। তো আমরা হচ্ছে আপাতত উবুন্টু নিয়ে কাজ করবো, এই জন্য আমি উবুন্টু সিলেক্ট করে দিচ্ছি। তো এটা নেক্সট যাই। এখানে দেখো এই যে রেকমেন্ডেড মেমোরি, হ্যাঁ, এই মেমোরিটা ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন আমার এখানে দেখো, আমার র্যাম হচ্ছে 16 জিবি। তো রেকমেন্ডেড হলো মিনিমাম 1 জিবি লাগবে। ঠিক
ঠিক আছে? তো আমি আপাতত তাকে 4 জিবি দিচ্ছি, ঠিক আছে, যাতে স্মুথ রান হয়, যেটা আমার সমস্যা নেই। র্যাম অ্যাভেলেবেল আছে, বাট তোমরা হচ্ছে যাদের 4 জিবি আছে তারা 2 জিবি দিবা, ঠিক আছে? কিন্তু 2 জিবি যাদের আছে তাদের জন্য এটা খুব টাফ হয়ে যাবে, হ্যাঁ, এটা চালানো ডিফিকাল্ট। তো আমি মিনিমাম 4 জিবি র্যাম যাদের আছে তাদের জন্য রেকমেন্ড করব তোমরা এখানে 2 জিবি ইউজ করবা, ঠিক আছে? বোঝা গেছে? জি আমার স্যার। কথা বোঝা গেল? জি স্যার। ওকে, জি স্যার। দেখো আমি এখানে এটা 4 জিবির মতো ইউজ করছি, এই যে 4096। তো আমি আমার অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি দিলাম আর কি, হ্যাঁ। তো এটা যা আছে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভিডিআই, এগুলো যা আছে সবকিছুই থাকবে, যেরকম আছে সেরকম থাক। ডাইনামিক্যালি অ্যালোকেটেড এটা ফিজিক্যাল হার্ড ডিস্ক, ঠিক আছে? আমি আপাতত 10 জিবি তাকে অ্যালোকেট করতেছি। তোমার যদি হার্ড ডিস্কের জায়গা বেশি থাকে তুমি চাইলে এটা বাড়াইতে পারো, হ্যাঁ। হার্ড ডিস্কের এটা হচ্ছে হার্ড ডিস্কের স্পেস, সো বাই ডিফল্ট যা আছে 10 জিবি, এতেই হয়ে যাবে। আচ্ছা, এটা আমার মেশিন ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তোমাদের একটু সময় নিতে পারে সামান্য, এই আর কি, হয়তো 2 মিনিট 2.5 মিনিট সময় নিতে পারে, হ্যাঁ, নাও নিতে পারে। এনিওয়ে, আচ্ছা, এবার আমাকে দেখো আমার মেশিন ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাকে এই মেশিন থেকে আমাদেরকে আইএসওটা দেখায় দিতে হবে, ঠিক আছে? তো এই আইএসওটা কোথায় আছে? আমরা হচ্ছে এই যে স্টোরেজে যাব। এক মিনিট, আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, হ্যাঁ। ওকে, সো এখানে একটু দেখো, আমরা একটু সেটিংস এ যাব। যাওয়ার পরে এখানে দেখো এই যে স্টোরেজ আছে, হ্যাঁ, এই স্টোরেজে যাব। যাওয়ার পরে দেখো এখানে কন্ট্রোলার ডিস্কটা এমটি আছে, আমরা এখানে হচ্ছে আমাদের আইএসওটা শো করে দিব, হ্যাঁ, এই যে এটা।
এটা চুজ এ ডিস্ক ফাইল, আমরা এখানে যাই, যে ডাউনলোডস এর ভিতরে আছে, আমরা এটা দেখায় দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কাজ। সেটিংস এ যে আমি আরেকবার দেখাচ্ছি, কোথায় যাব, সেটিংস, এটা অবশ্য রেকর্ড আছে অবশ্য, এরপর যাবে স্টোরেজ, এরপরে এখান থেকে তোমরা হচ্ছে এই আইএসও ফাইলটা দেখা দিবা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমার মেশিন মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা এটা সেটআপ শুরু করব আর কি, ঠিক আছে। খেয়াল করো, আমি স্টার্টে ক্লিক করলাম, এই যে দেখো আমি এটাকে বড় করে দিচ্ছি। এটা জাস্ট সিস্টেম আমি আব্দুর যেভাবে রহমানকে সেটআপ, দেখতে 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 ঘুমিয়ে গেছিলাম, অনেকদিন পর দেখছি, দাড়ি মাছ গজায় গেছে, সুন্দর লাগতেছে দেখা। একটু কে কথা বলছো বাবা, একটু না অফ করে সুন্দর নাও। লাগতেছে দাড়িটাই রেখা, অনেকদিন পর চেহারা খানা দেখছি। আফসার, আফসার তোমার ইয়েটা মিউট করে নাও বাবা। এই বাকিরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা একটু ভালোভাবে দেখো, আমি দেখি এটাকে একটা ফুল স্ক্রিন মোডে যায় কিনা। দেখতে পাচ্ছ পুরোটা? জি স্যার। জাস্ট একটা সেটআপ নিচ্ছে, তোমাদের হয়তো একটু সময় নেবে, হ্যাঁ। আমার এটা একটু যত ফাস্ট যাচ্ছে তোমাদের এটা তো যাবে না, এটা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, একটু সময় নিলে একটু ওয়েট করবা আর কি, হ্যাঁ। তোমাদের ক্ষেত্রে কিছুটা সময় লেগে যেতে পারে, যারা 4 GB র্যামে করবা তাদের একটু সময় লাগবে, সো জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে আর কি, হ্যাঁ। এখানে দেখো ইংলিশ আমরা সিলেক্ট করে দিব, আমরা ট্রাই না, আমরা সরাসরি ইনস্টলে চলে যাব। তো এখানে দেখো দিলাম ইনস্টল উবুন্টু, এখানে দেখো ইংলিশ ইউএস এটা থাকবে, এটা অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, এটা বাই ডিফল্ট সিলেক্টেড যা আছে সেটা থাকবে। তো আমরা ইংলিশ ইউএস এ গেলাম, এটা হচ্ছে কিবোর্ড লেআউট। আচ্ছা, ওকে, কিবোর্ড লেআউট আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি আপাতত কোনো আপডেট নিচ্ছি না, বাট তোমরা যখন ইউজ করবা তখন হচ্ছে যে সমস্ত যা আছে সব সিলেক্ট করে দিবা, যেমন এই যে ডাউনলোড আপডেট গুলা ইনস্টল হবে, থার্ড পার্টি সফটওয়্যার যেটা আছে এগুলা ইনস্টল করে নিবা, ঠিক আছে। আমরা হচ্ছে নরমাল ইনস্টলেশন প্রসিডিউরে যাচ্ছি, তোমরা যখন ইনস্টল করবে অবশ্যই এটা টিক দিবা। আমি হচ্ছে যে এখন আপডেট নিলে সে হচ্ছে নেট থেকে নিবে, সো একটু সময় লেগে যাবে, আপডেটটা দিচ্ছি না, এটা পরেও করা যাবে, সমস্যা নেই, বাট তোমরা আমাদের অবশ্যই দিবা। হ্যাঁ, চারটায় কি ক্লিক করতে হবে স্যার? না 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 না, তুমি এটা তো মিনিমাল ইনস্ট্রাকশন, হ্যাঁ, এটাতে যাবে না, তুমি নরমাল ইনস্টলেশনে যাবা, ঠিক আছে। আর জি নিচের এই স্যার। দুটো অপশন টিক দিয়ে দিবা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আমি কাজের সুবিধার্থে আপাতত এটাকে অফ করতেছি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ঠিক আছে। তোমাদের একটু সময় লাগতে পারে, এটা আমি আবার বারবার বলে দিচ্ছি, হ্যাঁ। এটা ডিপেন্ড করবে তোমার সিস্টেমের উপরে। আচ্ছা, এখানে যখন তুমি ইনস্টল করবা তখন হচ্ছে এটা হলো সবথেকে ভয়ঙ্কর অপশন, হ্যাঁ। এখানে যদি কেউ ডুয়েল বুটে এটা দাও, ইরেজ ডিস্ক এন্ড ইনস্টল উবুন্টু, তাহলে তোমার সমস্ত হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে, উবুন্টু সেটআপ হয়ে যাবে, হ্যাঁ। তো এখন তুমি আছো ভার্চুয়াল মেশিনে, হ্যাঁ, ভার্চুয়াল ডিস্ক, তো এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে তুমি চাইলে এটা ইনস্টল করে ফেলতে পারবা, ঠিক আছে। বাট আমি দেখাবো হচ্ছে যে যেটাতে অলওয়েজ তোমরা ইউজ করবা, সেটা হচ্ছে এই যে সামথিং, হ্যাঁ। তো আমি হচ্ছে যে এই সামথিং এলস এ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে তৈরি করে আর কি, মানে অ্যাকচুয়াল ইনস্টলেশন প্রসিডিউর। তো এটা হচ্ছে একটা র হার্ড ডিস্ক, যেটা আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে কিছুই করা নাই, দেখো সাইজ আছে 10.7 GB। তো আমি এটাকে কি করব, আমি এটাকে নিউ একটা পার্টিশন টেবিল তৈরি করে নিচ্ছি। দেখো এই যে এটা কন্টিনিউ, একটা পার্টিশন টেবিল তৈরি হলো, এই যে ফ্রি স্পেস পাইলাম আমি। এই ফ্রি স্পেসের ভিতরে আমি দুটো জিনিস তৈরি করব, হ্যাঁ। এই যে ফ্রি স্পেসটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে এসে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সোয়াপ এরিয়া বলে দিতে হবে, ঠিক আছে। দেখো আমি একটু এখানে সিলেক্ট করে নিই, প্রথম হচ্ছে সোয়াপ এরিয়া। এই সোয়াপ এরিয়াটা হবে সাধারণত র্যামের ডাবল, র্যামের সমান সমান দেয়া হয়,
তো যেহেতু আমি আসলে এখানে ইয়া নিছি হচ্ছে 4 GB, হ্যাঁ, তো আমরা 4096 এইটা লোকেট করে দিব। র্যাম যা আছে অনেক সময় র্যামের ডাবল চায়, বাট আপাতত ইদানিংকালে র্যামের সমান সমান দেয়। তো র্যাম যতটুকু হইছে সোয়াপ এরিয়াটা ঠিক ততটুকু হবে। সোয়াপ এরিয়া জিনিসটা কি সেটা আমরা শিখবো হচ্ছে আরো 2.5 মাস পরে থিওরি ক্লাসে, ঠিক আছে? একটা সময় লাগবে এটা বুঝতে। তো আপাতত এটা থাকুক, আমরা ওকে করে দেই। আচ্ছা, এই যে দেখো আমাদের সোয়াপ এরিয়া চলে আসছে। বাকি ফ্রি স্পেস যেটা আছে এখানে আমরা দিব হচ্ছে রুট। এই যে এটা হচ্ছে রুট, হ্যাঁ। এই রুট মানে হচ্ছে এখানে অপারেটিং সিস্টেমটা বেসিক্যালি ইনস্টল হবে আর কি, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে দিলাম। আমরা এখন এই রুটে এটাকে ইনস্টল করব। ইনস্টল নাও একটা ওয়ার্নিং দিবে যে তুমি আসলে এই চেঞ্জগুলো চাচ্ছ কিনা। তোমরা যখন ফিজিক্যাল মেশিন নিয়ে ডিল করবা তখন কিন্তু এগুলা খুবই সাবধানে করতে হবে, হ্যাঁ। এখন যেহেতু ভার্চুয়াল বক্সে আছো, এখন তুমি যে কোনো ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এটা ইনস্টল দিয়ে দিলাম। ওকে, দেখো লোকেশন পিক করে নিছে, বাট আমরা লোকেশন নিউ ইয়র্কে দিব। দেখো এটা আমার অনেকদিন ধরে ইয়াতে ক্লিক করলে বুঝতে পারি নিউ ইয়র্কে দিব। তার কারণ হচ্ছে যে এখানে লিখিতটা বাংলা দেখাবে, কত তো দরকার নেই। ভাষার জন্য জীবন দিছো, এটাই ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আপাতত এটার একটা নাম দিয়ে দিচ্ছি। পিসির নামটা খুবই ইম্পর্টেন্ট, নাম এবং বিশেষত পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমরা দিব সবাই একই জিনিসই ইউজ করব, সেটা হচ্ছে CACDIU। সো CACDIU এটা উবুন্টুতে বা লিনাক্সে যাই করতে যাও প্রত্যেকটা জায়গায় পাসওয়ার্ড দরকার হবে। তো এই জন্য এটা আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই এটা ইউজ করবো যাতে হচ্ছে যে বুঝতে সুবিধা হয়। তো বিভিন্ন সময় লাগবে, পরে তুমি যখন নিজস্ব সেট আপ করবো তখন আলাদাভাবে ইউজ করবো কিছু। কন্টিনিউ। হ্যাঁ মাহফুজ, একটু অফ করে নাও তোমার ইয়াটা। আমার এখান থেকে প্রবলেম হবে না স্যার, একাই আছে। না মানে তোমার ইয়া মিউট করে নাও, হ্যাঁ, তাইলে হবে। এখন সে হচ্ছে যে সফটওয়্যারটা ইনস্টল করতেছে। আমি আজকে উবুন্টু দেখাইলাম, হ্যাঁ, আগামী দিন তোমাদেরকে লিনাক্স মিন্টটাও আমি দেখাবো আর বেসটাও একটা দেখাবো, হ্যাঁ, সেটআপ দিয়ে। কিন্তু এই উইকের ভিতর তোমাদের কাজ হবে এই উবুন্টুটা সেটআপ দেয়া, ঠিক আছে? এবং এটার জন্য একটা মার্কস অ্যালোকেটেড আছে, 10 মার্কস। সো যারা করতে পারবা শুধুমাত্র তাদের জন্যই, এবং এই 10 মার্কসটা দেওয়া হবে যদি তুমি ফিজিক্যাল মেশিনে সেটআপ করে ফেলো, ঠিক আছে? সো আমাদের যেহেতু সমস্ত কাজই হবে লিনাক্সে, সুতরাং লিনাক্স ছাড়া তোমার এই ল্যাব হবে না। সো যাদের সিস্টেমে প্রবলেম আছে তারা একটু ওই যে কি বলে এটা আমাদের এলিফ্যান্ট রোডে একটু ঘোরাঘুরি করো, করে সিস্টেমটাকে একটু আপগ্রেড করো আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে একটু দেখো, আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, আমি বোধহয় এটাকে আর একটু ইয়া করে দেই। এখানে তোমার এই সমস্ত কাজকর্মগুলা চলতেছে, এখানে বিভিন্ন ফিচার গুলা দেয়া আছে, এটা একটা হাইলাইটেড আকারে দেয়া আছে। এটা তোমাদের একটু হয়তো সময় লেগে যাবে, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, সিস্টেম বা তোমার নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তো এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই, অনেক সময় ক্লিক করলে অনেক স্লো হয়ে যাবে। তার কারণ হচ্ছে যাদের পিসিতে মানে রিসোর্স বা হার্ডওয়্যার একটু দুর্বল আছে তাদের কিন্তু একটু সময় লাগবে, হ্যাঁ। তো ওই সময়টুকু ওকে দিতে হবে, কিন্তু এক্সপেরিমেন্টটা তোমাকে করতে হবে আর কি। আচ্ছা, সো এখানে ও এই সিস্টেমটা ইনস্টল করতেছে। বাই দিস টাইম আমি একটু দেখি এটাকে আরো বড় করা যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে স্কেল মোড। ঠিক আছে, এখন বোধহয় বড় দেখা যাচ্ছে, তাই না? পুরোটা স্ক্রিন জুড়ে আছে। হ্যাঁ,
সো ইনস্টলেশন হচ্ছে, হ্যাঁ, এরপরে আমাদেরকে রেজুলেশনটা হয়তো অ্যাডজাস্ট করতে হবে। দেখো যে 1 মিনিট 32 সেকেন্ডের মতো বাকি আছে, সময় নিবে। এটা বোধহয় 159টার মতো ফাইল বোধহয়, সে এটা পুরোটাই আসলে লিনাক্স, পুরোটাই আসলে ফাইল। তো এই ফাইলটা সে আসলে ইয়ে করবে, এটা হইতে থাক। হ্যাঁ, এটা আসলে সত্যি তোমরা দেখো, যেহেতু অনেক সময় দেখো নাই। সো এটা হোক, শেষ হোক। Just see that what's going on here. এতটা সময় লাগতো না যদি আমি থার্ড পার্টি গুলা না দিতাম। কিছু থার্ড পার্টি সফটওয়্যার সে নেট থেকে নামাচ্ছে, নাহলে বাই দিস টাইম হয়ে যেত আর কি। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রেও যেটা নেট কানেকশনটা দেখে নিবা। যদি আমি তোমার ওই যে ইয়াটাও দিতাম, আপডেট দিতাম, তাহলে হয়তো আরো অনেক সময় লাগাই দিত আর কি সে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওইটা যেহেতু আমি কিছু থার্ড পার্টি সফটওয়্যার দিছি যেগুলা নেট থেকে নামাচ্ছে, তো সেই জন্য একটু সময় লাগতেছে, বাট বাই দিস টাইম হয়ে যেত আর কি। আশা করি খুব বেশি সময় লাগবে না আর। যদি নেট থেকে কোনো প্যাকেজ নামায় তখন হচ্ছে যে ওইটা একটু সরাসরি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে উবুন্টু বা এগুলা চালাইতে কিন্তু নেট কানেকশন জরুরি, কারণ সমস্ত কিছু তোমাকে আসলে নেট থেকেই নিতে হবে। এমনিতে নেট ছাড়াও চলবে, কোনো সমস্যা নেই, বাট নেট না থাকলে তোমার জিনিসপত্রগুলোর অ্যাক্সেস পাওয়াটা মুশকিল হয়ে যাবে। যে কোনো কিছু আমাদের তখন নেটের দরকার হবে আর কি। তো ইন্টারনেট ইজ স্যার ইনস্টল নেসেসারি। করার সময় হ্যাঁ, স্যার ইনস্টল ইনস্টল করার করার সময় কি সময় নেট কানেকশনও? নেট কানেকশন থাকলে ভালো, কারণ ওই যে আপডেট নিবে। হ্যাঁ, আপডেট যে নেট থেকে নিবে, তো তখন তোমার হচ্ছে পরে আবার ম্যানুয়ালি আপডেট দিতে হবে। ঠিক আছে, তো আপডেট নিলে সে যেটা হবে যে একদম লেটেস্ট যে সেকশনটা আছে সেটা নিয়ে, যেমন তোমরা তোমাদের মোবাইলে দেখছো না যে ওরা রিসেন্ট কিছু হইলে আপডেট দেয়, যারা হচ্ছে যেমন ধরো Xiaomi ইউজ করো, দেখছো না যে MIUI আপডেট জি নেয়, স্যার। ভার্সন চলে আসলে সাথে সাথে আপডেট জি নিয়ে স্যার। নেয়। জি স্যার। তো এটা তো ফ্রি, এটা ব্যাপারটা ওইরকম আর কি। হ্যাঁ, তো তুমি পুরান একটা নিলে পরে আবার নিয়ে আপডেট দিতে হবে, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ, তো সবসময় জি পিসি স্যার। আপডেটেড রাখা ভালো, সিকিউরিটির জন্য ভালো, অনেক কিছুর জন্য ভালো। মানে ফুল ইউটিলাইজ যদি করতে চাও আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এটা মানে সুবিধাজনক হবে আর কি। এটা ওই থার্ড পার্টি সফটওয়্যার গুলো দেওয়ার কারণে এটা একটু সময় লেগে যাচ্ছে। এই যে ডাউনলোডসটাতে চলে গেছে, এটা আর কি থার্ড পার্টিটা না দিলে আর ততক্ষণে হয়ে যেত আর কি। আহ, এটা দেখানো যেত, বাট ওটা হয়ে যাবে, এটা হইতে থাকুক। আমরা নেক্সট দিন তোমাদের কাজ হবে এই সফটওয়্যারটা ইনস্টল করা, এবং এখানে করতে গিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা হবে। ঠিক আছে, সব সমস্যার সমাধান তোমাকে নিজের ঘেটে করতে হবে। যতক্ষণ তুমি এটা করতে না পারবা ততক্ষণ বুঝবা যে তোমার আসলে ইনস্টলেশন সম্পর্কিত যথেষ্ট জ্ঞান। আচ্ছা, আর যারা ডুয়েল বুট করবা তাদের এই আইএসওটাকে আগে বুটেবল করে নিতে হবে। তো এই বুটেবল করার জন্য একটা সফটওয়্যার আছে, নাম হলো এই যে রুফাস। হ্যাঁ, তো এই যে এই রুফাসটা, আচ্ছা, এই যে রুফাস যেটা আছে এটা দিয়ে তুমি হচ্ছে তোমার পেন ড্রাইভকে বুটেবল করে নিতে পারবা। ঠিক আছে, বুটেবল করে যারা ডুয়েল বুট করবা, ডুয়েল বুটে হচ্ছে তখন তোমার এটা চলবে আর কি। ঠিক আছে,
তো এটা একটা ছোট একটা সফটওয়্যার, মানে 3-4 এমবি বা 10 এমবি এরকম হয়তো হবে। এটা বোধহয় লেটেস্ট আসছে 3.13 ভার্সন। তো তোমরা চাইলে যেমন এই যে দেখো গিটে এটার আপডেট আছে, তো আমি এটা দেখাচ্ছি। সো এটা বোধহয় লেটেস্টটা ডাউনলোড করে নিচ্ছে সে। তো এটা এটা তোমরা রুফাসটা ইউজ করতে পারো। এ বাদে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার বলে সফটওয়্যার আছে। আরো আরো বেশ কিছু আছে যেগুলো দিয়ে তোমরা হচ্ছে এই আইএসও ফাইলকে বুটেবল করে নিতে পারো আর কি। ঠিক আছে, বুটেবল করে তোমরা তোমাদের কাজ করতে পারো আর কি। তো এটা হচ্ছে যে রুফাসের লেটেস্ট ভার্সন, যেটা আমি মাত্র করলাম, এটা 11p। তো এখান থেকে তুমি আইএসও ফাইলটা সিলেক্ট করবা, যে কোনো আইএসও ফাইল হতে পারে। এখানে তুমি চাইলে ফরম্যাট করে নিতে পারো। হ্যাঁ, ডিভাইস তোমাকে, আমার আপাতত কোনো ডিভাইস কানেক্টেড নেই, তো সেই ডিভাইসটা তুমি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারো। তো এই হলো মোটামুটি রুফাস, এবং এটা দিয়ে ক্লিক করলে, এটা স্টার্ট দিলেই তোমার পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে। আমার মনে হয় সবাই পেন ড্রাইভ বুটেবল করা নিশ্চয়ই সবাই জানো, তাই না? নাকি নাকি দেখাইতে হবে এটা? না স্যার, জানি। আচ্ছা, ঠিক আছে। তো পেন ড্রাইভ বুটেবলের ব্যাপারটা মোটামুটি সবাই জানো, তো আমি মনে হয় এটা না দেখাইলেও চলবে। আচ্ছা, আমি একটু দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, এটা বোধহয় নেটের কারণে ডাউনলোড করতেছে কিছু জিনিসপত্র, এই জন্য একটু সময় লেগে যাচ্ছে। তবে এটা হতে থাক, সমস্যা নেই। আর এখানে সুবিধা কি জানো, দেখো আমি চালাচ্ছি হচ্ছে উইন্ডোজ, সেই উইন্ডোজের ভিতরে এখন হচ্ছে লিনাক্স চলবে। ঠিক আছে, এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে আমি এখানে চাইলে 8টা 10টা 15টা 20টা যতগুলা খুশি, যতক্ষণ আমার হার্ড ডিস্ক ক্যাপাসিটেট করবে ততগুলা সিস্টেম এখানে চালাইতে পারবো। ঠিক আছে, এবং বাইরের দুনিয়ায় কেউ যদি দেখে, সে দেখবে যে তোমার এখানে দুটো পিসি চলতেছে, বাট অ্যাকচুয়ালি চলতেছে হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, তো একটার ভিতরে আরেকটা, এবং চাইলে যে কোনো স্টেটে এটাকে সেভ করে রেখে দেওয়া যায় বা সেখান থেকে রিজিউম করা যায়। এটা ফুললি ফাংশনাল অপারেটিং সিস্টেম, দুইটার মাঝখানে নেটওয়ার্ক করা যায়, একটাকে ক্লায়েন্ট সার্ভার বানায় কাজ করা যায়। তো আমরা এরকম বেশ কিছু ক্লায়েন্ট সার্ভার টাইপ প্রজেক্ট তোমাদেরকে দিব এই সেমিস্টারের শেষে। তো তখন তোমাদের হচ্ছে এগুলা দরকার হবে, তো এই জন্য আগে থেকে সেট আপ করে রাখা ভালো, কারণ প্রজেক্ট না হইলে ল্যাব ফেল। ঠিক আছে, সো এই জন্য আগে থেকে মেশিনটা সেট আপ করে ফেলো, এবং এই সেমিস্টারে যেমনেই হোক তোমরা লিনাক্সে শিফট হয়ে যাও। কারণ উইন্ডোজ তুমি তো সিভিতে লিখতে পারবে না, সিভিতে লিখতে হবে যে আমি লিনাক্স চালাই, এবং অনেক সফটওয়্যার ফার্মে শুধু এই লিনাক্স দিয়েই তোমার জব হতে পারে। ঠিক আছে, কারণ কোথাও ওই শুধুমাত্র যারা ডটনেট ডেভেলপার বাদে কেউই কিন্তু উইন্ডোজ ইউজ করে না, সবাই লিনাক্স ইউজ করে। তো এটা তোমাদের জন্য বেটার হবে। একটা বিরাট ভুল হয়ে গেল, এটা আসলে সময় নিচ্ছে, হোপফুলি এটার আগেই শেষ হয়ে যাবে। তো তোমাদের ক্ষেত্রে একটু সময় এরকমই সময় লাগবে, কারণ আমি যেহেতু নেট থেকে দিছি, সো নেট থেকে এরকম সময় লাগবে। আচ্ছা, নেক্সট দিন আমি তোমাদেরকে এই দুটো জিনিস ইনস্টল দিয়ে দেখাবো আরো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই মঞ্জারো বা আর্ক বেসড যেটা আছে, মঞ্জারো বা এটাই। কালি লিনাক্স বোধহয় অনেক জনপ্রিয়, তোমরা অনেকে হয়তো কালি লিনাক্স চালাইছো হ্যাকিং পার্সপেক্টিভে, গার্লফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য। তো এটা এই জন্য অনেকে এখন চালায় এটা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার এই যে লিনাক্স মিন্ট। এই দুটো অপারেটিং সিস্টেমও আমি ইনস্টল দিয়ে দেখাবো যে সাইমultaneously এতগুলো অপারেটিং সিস্টেম আসলে কিভাবে চলে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এরপরে যখন ইনস্টলেশন শেষ হয়ে যাবে, দুটো ক্লাস আমরা ইনস্টলেশনের জন্য রাখবো। নেক্সট ক্লাসে তোমাদের কারো কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাবা, হোপফুলি আমি ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। বাট এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে, তুমি আশেপাশে যত সফটওয়্যার দেখছো তার ভিতরে সব থেকে জটিলতম সফটওয়্যার হলো অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এবং এটা যেহেতু সরাসরি হার্ডওয়্যার নিয়ে কাজ করে, তো এক একজনের এক এক রকম প্রবলেম হবে। তো এই প্রবলেমটা তোমাকে বুঝতে হবে এবং সেটাকে সলভ করতে হবে অ্যাজ ইউ অ্যান ইঞ্জিনিয়ার। তো তুমি যেহেতু ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমাকে এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে সলভও করতে হবে। ঠিক আছে, এবং এটা সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ ব্যাপার, এবং এটা বহু বছর লেগে যায়। ঠিক আছে, এটা 1-2 দিনের ব্যাপার না, অনেক বছর লেগে যাবে। হ্যাঁ, আমি 2012 সাল থেকে ইনস্টল দিই অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বিভিন্ন ল্যাব টোটাল ধরে ইনস্টল দেয়া, স্টিল নাও আমার প্রবলেম হয়। ঠিক আছে, যদিও আমি এর ডিটেইলস জানি, থিওরি জানি, অ্যাপ্লিকেশন জানি, কোড জানি, তারপরেও প্রবলেম হয়। কারণ
এক একটা মেশিনের স্ট্রাকচার আলাদা, আর্কিটেকচার আলাদা, অপারেটিং সিস্টেমের ধরন আলাদা। সো এখানে প্রবলেম আসলে কোটি কোটি ধরনের প্রবলেম হতে পারে। তো সব সলভ করাও হয়তো আমার পক্ষে পসিবল হবে না। তো তোমাদের নিজেদেরকে কিছু সার্চ করে বের করতে হবে যে তোমার আসলে প্রবলেমটা কি। এই যে প্রবলেম খুঁজে বের করলা, এটাই হচ্ছে লার্নিং। যে না ঠিক আছে, আমি একটা প্রবলেম খুঁজে বের করতে পারতেছি এবং সেটাকে সলিউশন দিতে পারতেছি। ঠিক আছে? তো এই হলো মোটামুটি ব্যাপার। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। আমরা এটা ইনস্টলেশন হতে থাক, আজকের কাজ এই ইনস্টলেশন পর্যন্তই। আমাদের ইচ্ছা ছিল যে এটা শেষ হয়ে গেলে একটু লগ ইন করে দেখায় দিব। এতটুকুই কাজ। এটা শেষ হওয়ার পরে আমরা লগ ইন করবো। এই বাই দিস টাইম কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা স্যার, লোকাল মেশিনের জন্য যে ইনস্টল করতে বললেন, এটা কতদিনের মধ্যে করা লাগতে পারে? নেক্সট ক্লাসের আগে করতে হবে তো। 1 সপ্তাহ সময় পাবা। ঠিক ওকে। আছে? আর যদি সার্ভার নেওয়া থাকে তো সেখানে করতে পারো, আমার সমস্যা নেই। ক্লাউডে যদি করতে চাও করতে পারো। আর সেখানে যদি তোমার ক্লাউড ভাড়া, ক্লাউড আছে নাকি কারো? আচ্ছা, যদি না থাকে তাহলে তো হইলোই, তাহলে তোমার ফিজিক্যাল মেশিনে দিতে হবে। আমি প্রেফার করবো ফিজিক্যাল মেশিনে দেওয়া, তাহলে তোমার ওটা মানে আয়ত্ত হবে ঠিকঠাক মতো। হ্যাঁ, এবং এটা খুবই মজার একটা সফটওয়্যার, কারণ এখানে তুমি সেই 1990 সাল বা 80 সালের অপারেটিং সিস্টেমও টেস্ট করতে পারবা। তো একটা মজা আছে, সারা জীবন তো খালি ওই উইন্ডোজই দেখলা, তাই না? ওই ম্যাকেরও একটা সেকশন আছে, ওটাও ইনস্টল করে এখানে চালায় দেখতে পারো যে কেমন। হ্যাঁ, তো এটা আসলে এক্সপেরিমেন্টালি তোমাকে ইউজ করতে হবে আর কি, যে অপারেটিং সিস্টেমের রিভলিউশনটা দেখতে পারো, যে উইন্ডোজ এনটি কেমন ছিল। সেটা একটু চালায় দেখি। উইন্ডোজ এক্সপি, তোমরা কি এক্সপি জেনারেশনের? আমি জানি না তোমরা এক্সপি পাইছো কিনা। হুম, এক্সপি কি চালাইছো তোমরা? তোমরা কি এক্সপি পাইছিলা? না স্যার, 7 থেকে স্টার্ট করছে। তোমরা 7 থেকে স্টার্ট করছো? হ্যাঁ। তো মাইক্রোসফটের সব থেকে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল এই উইন্ডোজ এক্সপি। তো এটা একটা বেস ভার্সন। তো তোমরা যারা এক্সপি চালাও নাই তারা দেখবা 7 তো মোটামুটি এটার কাছাকাছি। এখন তোমরা যা দেখো, এক্সপি আর 7 এর মাঝখানে একটা বিশাল মানে আপগ্রেডেশন ছিল। যদিও 7 রিলিজের আগে তারা উইন্ডোজ ভিস্তা নামে আর একটা ভার্সন রিলিজ করেছিল। তো এগুলো ইভলিউশন আছে, যে অপারেটিং সিস্টেম গুলো কিভাবে ইভলিউশন হয়েছে। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই এটা হতে হতে, তাহলে তোমরা বুঝতে পারবা যে অপারেটিং সিস্টেমের ইভলিউশনটা আসলে কিভাবে হয়েছে। আচ্ছা, এই যে দেখো, আমি তোমাকে মাইক্রোসফটের ভার্সনটা একটু দেখাই যে তোমাদের এটা যেন পরিচিত। এটা দেখো যে কেমন ছিল আগে দেখতে। শুরুতে যেটা ছিল এটাকে বলতো ডস, ডিক্স অপারেটিং সিস্টেম। এই ফ্লপি ডিক্স, এটা ছিল উইন্ডোজ 1। হ্যাঁ, দেখছো এটা? এটা কমান্ড লাইন বেসড। ঠিক আছে? মানে কমান্ড লাইন না, এটা হচ্ছে গ্রাফিক্যাল বেস প্রথম ইয়ে। এর আগে ছিল ডস, এমএস ডস ছিল। এটা হচ্ছে যে এটার ভার্সন উইন্ডোজ মাইক্রোসফটের যেটা প্রথম ইয়া ছিল। এখানে সব কমান্ড টমান্ড দিয়ে কাজকর্ম করতে হতো আর কি। ঠিক আছে? এরপরে দেখো এটা হচ্ছে উইন্ডোজ 2। একটু হয়তো গ্রাফিক্যালি তারা আরেকটু আপগ্রেড করছে। তো এটা এটা 1987 এ। হ্যাঁ, এরপর 1990 তে তারা বের করছে হচ্ছে উইন্ডোজ 3। এটা দেখো একটু মোটামুটি গ্রাফিক্যালি কিছুটা আগাইছে। এটা হচ্ছে উইন্ডোজ 3.1। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কিন্তু কোনো নেট ছিল না, কারণ তখন ইন্টারনেটই আবিষ্কার হয় নাই। হ্যাঁ, ওইভাবে জনপ্রিয় হয় নাই। দেখো উইন্ডোজ 3.1 এর এনটি, এই এনটি তে হচ্ছে তারা প্রথম নেটওয়ার্কিং আনছে, ব্রাউজ ট্রাউজ করা যেত আর কি। এই জন্য হচ্ছে এনটি। এনটি 3.5, এটা 1994 এর কথা যখন তারা এটা রিলিজ করছে। এরপরে 3.51, এটা ওইটারই আরেকটু আপডেট ভার্সন। এরপর এটা হচ্ছে সব থেকে সেই সময় সব থেকে অ্যাডভান্সড অপারেটিং সিস্টেম ছিল এটা, উইন্ডোজ 95। হ্যাঁ, এখানে দেখো পুরো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ফুললি তারা হচ্ছে ফাংশনাল মেনু টেনু নিয়ে আসছে, যেটা আজকের যুগে তোমরা দেখো মাইক্রোসফটের সেই ভার্সনটা হচ্ছে এটা। এইটার উপর বেস করে তারা বাকিটা ডেভেলপ করছে আর কি। মানে এই বেসিক তেমন চেঞ্জ হয় না, হয়তো গ্রাফিক্যালি দেখতে একটু চেঞ্জ হয়েছে। এরপরে দেখো উইন্ডোজ 94, এটা মোটামুটি
এক্সপি এর পূর্বসূরি বলতে পারো। এটা এক্সপি এর অ্যাপল পূর্বসূরি, হ্যাঁ, উইন্ডোজ 95, এটা হচ্ছে উইন্ডোজ 2000। এখানে দেখো একটু রিফারবিশ হয়েছে, ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করা তারপর তোমার হচ্ছে উইন্ডোজ এক্সপি। এটা মোটামুটি অপারেটিং সিস্টেমকে রেভলিউশনাইজ করে দিছিল এবং সব থেকে জনপ্রিয়। এবার দেখো উইন্ডোজ 7 এর আগে আসছিল ভিস্তা। ভিস্তা বেশ খারাপ একটা অপারেটিং সিস্টেম, ঝামেলা রিলিজ করে হচ্ছে উইন্ডোজ 7, যেটা তোমরা দেখছো আর কি। এখানে তোমার হচ্ছে যে গ্রাফিক্স গুলা খুবই চাকচিক্যময় ছিল, ওয়েল ফার্বিশড, মডার্ন। আজকে যে উইন্ডোজ 10, 8 যাই দেখতেছি সবই হচ্ছে বেসিক্যালি 7 এরই একটু মডিফাইড ভার্সন আর কি, ঠিক আছে, এছাড়া আর কিছু না। তো এই হলো মোটামুটি জার্নি। তো এই সমস্ত অপারেটিং সিস্টেম গুলো তোমরা একটু চেক করে দেখতে পারো এবং সেটা রান করেও দেখতে পারো যে আসলে কিভাবে এটা কাজ করছে আর কি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ডাউনলোড করতে সারাদিন লাগাই দিল। হোপফুলি এটা হয়ে গেছে। নতুন করে কোনো কিছু ডাউনলোড না করলেই হলো আর কি। তো এটা আমি ওই স্কিপ করতে চাচ্ছিলাম, বাট থার্ড পার্টিটা দরকার ছিল ওয়াইফাই এর জন্য, তো সেই জন্য আমি এই সেকশনটা রাখছিলাম। হ্যাঁ, বলো, কারো কোনো কোশ্চেন আছে? আর বাই দিস টাইম এটা ইনস্টল হতে হতে আমরা কিছু টুকটাক কোশ্চেন আনসার নিয়ে নিই। প্রবলেম গুলো বলতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, পারবো না। স্যার ম্যাক ওএস যেটা আছে সেটা কি লিনাক্স থেকেই কোনো নাকি ভার্সন নাকি? না, ম্যাক তো ওটা অ্যাপলের পিসি ছাড়া চলবে না, ঠিক আছে। অ্যাপলের পিসি আছে না, হার্ডওয়্যারটা অ্যাপলের হতে হবে, ঠিক আছে। তোমাকে ম্যাক চালাইতে খুব ইচ্ছা করছে, না স্যার, তাহলে দেখো লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন আছে ম্যাক এর মতো ম্যাকের দেখতে, তুমি চাইলে ইন্টারফেসটা অনেক ওটাকে ভালো। লিনাক্সকে ম্যাক বানায় ফেলতে পারো। হ্যাঁ, সেটার জন্যই তো লিনাক্স, তুমি যেভাবে খুশি সেভাবে চালাইতে পারবে, দেখবা। এই যে দেখো, এটা ডিস্ট্রিবিউশনই আছে, এই যে দেখছো, দেখছো, এটা দেখে কি তুমি বুঝতে পারবা যে এটা ম্যাক না লিনাক্স? এটা বোঝার কোনো উপায় আছে? না স্যার, ম্যাক ওএস। এই যে দেখো, পুরোটা ম্যাক, ঠিক আছে। ম্যাক থেকেও কিছু কিছু ক্ষেত্রে ভালো। তো এই ডিস্ট্রো গুলা টোটালি হচ্ছে এই যে ডিপিন একটা আছে, হ্যাঁ, এটা দেখে তুমি বুঝতেই পারবা না যে এটা ম্যাক নাকি হচ্ছে লিনাক্স। তো ইউজার ইন্টারফেস তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবা, ঠিক আছে। তো এরকম নানা রকম আছে, তোমার যখন যেটা মন চায় তুমি সেটা ইউজ করবে। অসংখ্য 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 আছে, এর কোনো শেষ নাই। হ্যাঁ, আর তুমি তোমার ফ্যামিলি সহ সবাই যদি সারা জীবনে প্রতিদিন একটা করে লিনাক্স ডিস্ট্রিবিউশনও ইউজ করো, তাও দেখবা শেষ হচ্ছে না, আচ্ছা স্যার, এত বেশি আছে। স্যার হ্যাঁ, এগুলো ইনস্টল করার জন্য কি প্রত্যেকবার অপারেটিং সিস্টেম দেওয়া লাগবে নতুন করে? না, এটা থিম আছে, থিম দিয়ে তুমি ইনস্টল করতে পারো, ঠিক আছে। তবে এটা যেটা আমি বলবো সেটা হচ্ছে তুমি আগে একটা বেস থেকে শুরু করো। হ্যাঁ, তোমার একটা সার্টেন টাইম সময় লাগবে, মানে পুরো লিনাক্স এর ব্যাপারটা বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা। তারপরে তুমি তোমার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবা। হ্যাঁ, যে তুমি আগে গাড়ি চালানো শিখলা, তারপরে বুঝবা যে গাড়িতে এটা দিলে ভালো হবে, ওইটা যেমন যে মোটরসাইকেল দেখো না, এখন অনেকে করে যারা মোটরসাইকেল কিনে তারপর এটা লাগায় ওইটা লাগায়, তাই না, দেখছো। তো ব্যাপারটা হচ্ছে স্যার যে আগে একটা কিনতে হবে, হ্যাঁ, একবার ওটাকে নানা ভাবে মডিফাইড করতে। এটা মনে হয় আজকে হবে না, এটা আরো কিছু ডাউনলোড করতেছে, সো এই জন্য আজকে আমরা এখানেই শেষ করে দিব। তোমাদের এটা হোপফুলি নেক্সট দিন রেডি হয়ে যাবে। নেক্সট দিন বলতে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে, বাট আমি থার্ড পার্টিটা না দিলে আর এই সমস্যা হতো না। তো যাই হোক, এটা ব্যাকএন্ডে চলতে থাক, নেক্সট দিন তোমরা রেডি প্রোডাক্টটা দেখো। এটা কিছুই না, জাস্ট এরপরে হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই শেষ, মানে মেইন কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন শুধু এটা ফিনিশিং। নেক্সট দিন আমরা আরো দুটো অপারেটিং সিস্টেম ইনস্টল করবো, আর এই উইকের ভিতরে তোমরা তোমাদের পিসিটা রেডি করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে এই পার্টটা কমপ্লিট করলাম। আচ্ছা, এবার আরেকটা আছে, সেটা হলো তোমাদের একটা অ্যাটেন্ডেন্স আছে। অ্যাটেন্ডেন্সটা
নিতে হবে। তো কতজন আছো আজকে তোমরা? কেন? মানে তোমাদের কি এরকমই থাকে? স্যার ওই শেষের দিকে গিয়ে একটু বাড়ে, প্রথম দিকে একটু কমেই থাকে। গত ক্লাস তো এতটুকু ছিল, 12-13 জন ছিল। আচ্ছা, আমি সাধারণত এমনি স্যার 20 জন যতগুলো মতো ব্যাচ, থাকে। তোমাদের 20 জন টোটাল মতো স্টুডেন্ট থাকে। কতজন? জি স্যার। কিন্তু এটা তো আমি এত কম এর আগে কখনো দেখি নাই আর কি আমার ক্লাসে আর কি। Anyway, এটা পড়ানোর জন্য এক ধরনের হ্যাম্পারিং। হ্যাঁ, তো জি স্যার। এটা হচ্ছে যে গরজের উপর ডিপেন্ড করে আর কি। স্টুডেন্ট যদি আগ্রহী না হয় তো সেক্ষেত্রে আসলে টিচার ঠেলে খুব বেশি দূর নিতে পারবে না। তো ঠিক আছে, রেকর্ডিংসটা অফ করে দাও। হ্যাঁ, এখন রেকর্ডিংসটা দরকার নেই।